মার্কিন যুক্তরাষ্ট্রের দাম্ভিকতাকে ধূলিসাৎ করে দিল ইরান। জর্ডানের কৌশলগত আল আজরাক বিমান ঘাঁটিতে দূরপাল্লার নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ওয়াশিংটনের অত্যন্ত আধুনিক ও ব্যয়বহুল 3টি F-35 লাইটনিং II স্টিলথ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতাসহ বাঘা বাঘা শীর্ষ নেতারা একে একে নিহত হওয়ার পর ওয়াশিংটন ভেবেছিল ইরানকে বোধহয় এবার পুরোপুরি ভেঙে দেওয়া গেছে, কিন্তু তাদের সেই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। তিনি একের পর এক এমন সব সারপ্রাইজ দিয়ে যাচ্ছেন যার ফলে ট্রাম্প প্রশাসনের কপালে এখন স্পষ্ট দুশ্চিন্তার ভাঁজ। আমেরিকার এই আগ্রাসী নীতি ও হামলায় পর্দার আড়াল থেকে সমর্থন জুগিয়েছে সৌদি আরব, কুয়েত এবং ওমান সহ মধ্যপ্রাচ্যের আরও অনেক মুসলিম দেশ। তাদেরও ধারণা ছিল ইরান এখন চরম দুর্বল, কিন্তু তাদের সবার ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে এসব দেশে থাকা সুরক্ষিত মার্কিন ঘাঁটিগুলো একের পর এক ধূলিসাৎ করে দিয়েছে তেহরান। আর এবার তো একটি দুটি নয়, সরাসরি 3টি মার্কিন যুদ্ধবিমান একসঙ্গে গুড়িয়ে দিয়ে চিরশত্রু ওয়াশিংটনকে এক কঠোরতম হুঁশিয়ারি বার্তা দিল ইরান। এদিকে মধ্যপ্রাচ্যে একের পর এক মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান ধ্বংসের কারণে খোদ পেন্টাগন এখন তীব্র অস্ত্র ও গোলাবারুদ সংকটে ভুগছে। আর এই চরম অস্ত্র সংকটের মুখে পড়েই মার্কিন প্রশাসন আবারও তড়িঘড়ি করে যুদ্ধবিরতি ও সমঝোতার পথ খুঁজছে। তবে এই শান্তি প্রচেষ্টা কি সত্যি যুদ্ধ থামানোর জন্য, নাকি নিজেদের শেষ হয়ে আসা অস্ত্রের ঘাটতি আড়াল করতে ট্রাম্প প্রশাসনের এটি একটি নতুন কৌশলগত চাল? IRGCর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিটের দেওয়া তথ্য মতে ইরানের কেশম দ্বীপে আগের মার্কিন বিমান হামলার পাল্টা জবাব হিসেবে এই দুঃসাহসিক সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জর্ডানের ওই বিমান ঘাঁটির পার্কিং র্যাম্প এবং বিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে 3টি F-35 যুদ্ধবিমান পুড়ে ছাই হয়ে যায় এবং আরও 3টি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে বেশ কয়েকজন মার্কিন সামরিক কর্মকর্তা ও কারিগরি কর্মীও নিহত হয়েছেন। যদিও মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই বিশাল ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করার চেষ্টা করেছে। ফারহানা হক, ATN বাংলা।